বসে আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার যেন দম বন্ধ হয়ে আসছে। স্যার কি হয়েছে বলুন না প্লিজ। স্যার আপনি তো বলেন আমরা ফ্যামিলি, তাহলে আপনি আসলে তোমাদের আগে বলা হয়নি, যদি বলা উচিত ছিল। মধুমিতাকে রাস্তায় থ্রেট করা হয়েছে। হোয়াট? কি থ্রেট দিয়েছে ওই লম্বা লোকটা? ঠিক বলেছিস। মধুমিতা পাপাইকে তার মার সঙ্গে পাঠিয়ে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, তখন ওই লম্বা লোকটা মধুমিতাকে রাস্তায় থ্রেট করে। তাকে বলে যে পাপাই বাড়ি ফিরতে পারবে কিনা সেটা ভেবে দেখতে। আসলে পাপাইয়ের নাম তুলে মধুমিতাকে থ্রেট করা মানে প্রকান্তরেও আমাকেই থ্রেট করেছে। বৌদির কি রিয়াকশন? ক্ষেপে আছে আমার উপর। এরকম ভাবে মধুমিতা একা হেঁটে বাড়ি ফিরছিল কেন, তাই আমি রিয়াক্ট করে ফেলছিলাম। স্যার আপনি একদম চিন্তা করবেন না, ম্যাডাম খুব ভালো মানুষ, আপনাকে কত ভালোবাসে। ইয়েস স্যার, বেশি দিন অভিমান করে থাকতে পারবেন না। স্যার আমি একবার কথা বলবো বৌদির সাথে। না, রবীন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার অরুণময় বিশ্বাস নিরুদ্দেশ জানার পরই তার বাড়ি ভাঙচুর শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। কেন আমাকে ছেড়ে চলে গেলি মীরা? কেন ছেড়ে চলে গেলি? আমি তো কত মিস করছি বলতো। I miss you. I really miss you. যদি আমার কিছু হয়ে যায়, আমার হয়ে লড়বি। তুই যে আমাকে দায়িত্বটা দিয়েছিস সেটা আমাকে পালন করতে হবে। এনি হাও আমাকে পালন করতে হবে। তাতে যদি আমার জীবন চলে যায়, যাক। হ্যালো। না না না, আমি কোনোভাবে এখন বাড়ি যেতে পারবো না। আরে না রে, ওই লোকগুলো যদি আমার লোকেশন ট্রেস করে ফেলে, আরে পারবো না ভাই। আরে বুঝতে পারছিস না, যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে যে আমাকে এখানে লুকিয়ে থাকতেই হবে। হ্যাঁ এসব আমি বেশিক্ষণ ফোন অন রাখতে পারবো না, আমি ফোন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে? রুম সার্ভিস। রুম সার্ভিস এখানে, এই হোটেলে? না না আমার কিছু লাগবে না, আপনারা যান, দরকার নেই কিছু। স্যার আপনার নামে একটা চিঠি এসেছিল, নিচে দিয়ে গেছে, তাই সেটা দিতে এসছে। একটু দরজা খুলবেন? চিঠি? চিঠি আমার নয়? আপনারা কে? আপনারা আমাকে মীরার মতো খুন করতে এসছেন না? দেখুন দেখুন, সরে যান, সরে যান প্লিজ। আমার কথাটা শোনো, আমরা পুলিশের লোক। পুলিশের লোক? আপনি প্লিজ বসুন। কিন্তু আপনারা, আমি এখানে, আপনারা কি করে জানলেন? তোমার মোবাইল ট্র্যাক করছিলাম। মীরার বিষয়ে কিছু কথা জানার আছে। কয়েকটা প্রশ্ন করছি, ঠিক করে উত্তর দাও। মীরার ভিডিওটা তুমি আপলোড করেছিলে?
আপনার নাম কি? সুমন রায়। আচ্ছা, মীরার সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল? মীরার সাথে আমার সম্পর্কটা খুব সিরিয়াস ছিল, খুব ভালোবাসতাম ওকে আমি। আমাদের বিয়েও ফাইনাল হয়ে গেছিল, সবকিছু ঠিকঠাকই ছিল। কেন যে এসব ঝামেলা জড়াতে গেল? মীরা যে ঝামেলায় জড়িয়েছিল সেই ঝামেলা সম্পর্কে তুমি কি কি জানো? সেদিন মীরা বলেছিল শোন, আমি একটা বড় কাজ করতে যাচ্ছি। আমি সত্যি জানি না এই কাজটার পরে আমার কি হবে। আমি আমি আদৌ বেঁচে থাকবো কিনা। আমাদের হাসপাতালে অনেকদিন ধরে একটা ফেক মেডিসিনের ব্যবসা চলছে। এই ব্যবসার সাথে যুক্ত প্রতিটা মানুষের মুখোশ আমি টেনে বার করবই। হ্যাঁ, তার জন্য কিছু প্রমাণ জোগাড় করতে হবে, আর সেই প্রমাণটাই আমাকে জোগাড় করতে যেতে হবে। শুনুন স্যার, আমি আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও ওরই প্রতিবাদী স্বভাবের। আচ্ছা, মীরা যাদের সন্দেহ করছিল কারোর নাম বলেছিল কি? হ্যাঁ, আগে একবার একজনের নাম শুনেছিলাম, হাসপাতালের অরুণময় বিশ্বাস। আর কারোর নাম? আর